নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ 2026 সালের 7 জুলাই। আজ প্রিয়াংশু অর্থাৎ আমার ছেলের জন্মদিন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি প্রিয়াংশুর কথাবার্তা, চালচলন, আবভাব, স্বভাব, চরিত্র, লাইফস্টাইল, পার্সোনালিটি সমস্ত কিছু যেন শ্রীকৃষ্ণের বাঁশির সুরের মতো স্নিগ্ধ মিষ্টি হয়। প্রিয়াংশু যেন সারা জীবনই ধীর স্থির, সভ্য, ভদ্র, শান্ত, নম্র, মার্জিত, ধৈর্যপূর্ণ এবং শালীনপূর্ণ হয়ে থাকে। ঈশ্বর যেন প্রিয়াংশুকে এই আশীর্বাদ করেন। আর এই যে জন্মদিনে প্রথমেই সকালবেলা একটু মাংসের দোকানে চলে এসেছি ছেলের জন্য মাংস কেনার জন্য। সেই মাছের দোকানটা আগের একটা ভিডিওতে আমি এই মাছের দোকানটা দেখিয়েছি। তো এখানে মাংস, বিভিন্ন রকমের মাংস পাওয়া যায়। তো মাংসের কোন পদটা, মানে কোন জায়গাটা নেব, কিমা নেব না পিস নেব, যা নেব এখানে সমস্ত করা থাকে রেডি। তো এখান থেকে একটু মাংস নিয়েছি, আর পুরো বিপরীত, আমি মাংসটা হাত দিইনি। আর এখানে ফুলের দোকান থেকে, এই সামনে ফুলের যারা ঠেলাতে রাস্তার ধারে বসে তাদের কাছ থেকে ঠাকুরের জন্য একটু ফুল কিনে নিলাম। ফুল কিনতে কিনতে এই মহিলা বলছেন যে আজ সকাল থেকে এখনও টিফিন করিনি, খুব টেনশনে আছি, কারণ এখানে যে ওয়ান ওয়ে রাস্তা আছে সেই রাস্তাটা আরও বড় হবে, চওড়া হবে। তার জন্য যেসব ফিক্সড দোকানের শেড টেড বেরিয়ে আছে সেগুলোকে তো ভেঙে দিচ্ছেই, এবং কোনো ঠেলা গাড়িকেও বসতে দিচ্ছে না। তো হঠাৎ করে মানুষের যে কত বিপদ আসে, কত রকমের যে চ্যালেঞ্জ আসে জীবনে, তো খুব খারাপ লাগলো। তারপর আমি বাড়ি চলে এলাম। বাড়ি আসার পরে ছেলের বিছানাটাকে একটু পাল্টে নিচ্ছি। আজকে একটা নতুন বেডশিট পাচ্ছি, জন্মদিন একটু উৎসবের মতো বাড়িটাকে মনে হচ্ছে, তো একটু বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি ফলো করবেন, আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে স্নান টান করার পরে এখানে পুজোটাও করে নিয়েছি আমি। আর এখানে প্রিয়াংশুর জন্য, প্রিয়াংশু যেহেতু শিবের পুজো করে তাই আজকে সোমবার নয়, আজ মঙ্গলবার, তবুও প্রিয়াংশুর জন্য একটা আকন্দের মালা গেঁথে রেডি করে রাখছি, আর কিছু ফুল টুল রেডি করে রাখলাম, দূর্বাটাও রেডি করে রাখলাম। আমি প্রত্যেকবার প্রিয়াংশুর জন্মদিনে ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করি, তো আজকেও আমি তাই করব। তো ওর পুজোর জোগাড়টা এখানে রেডি করে রাখলাম, আর এদিকে আমাদের আশীর্বাদ করার জন্য দূর্বা সমস্ত কিছু ঠিক করে রাখলাম। প্রিয়াংশু স্নান করে পুজো করে নেবে, প্রণাম করে নেবে, তার মধ্যে আমি একটু পায়েসটা বসিয়ে দেব। পায়েসটা হয়ে গেলে তারপর আশীর্বাদ করে নেব। আজ কিন্তু চালের পায়েস আর বানাইনি, চালের পায়েসটাই আসল লক্ষণ, কিন্তু ছেলে একদমই চালের পায়েস খেতে চাইছে না, যার জন্য আমি এই সাময়ের পায়েসের মধ্যেই সামান্য একটু চাল দিয়ে দিলাম। এই যে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই আশীর্বাদ করে নিচ্ছি ধান দূর্বা দিয়ে। কেন আমরা যে কোনো শুভ অনুষ্ঠানে আশীর্বাদ করে থাকি এ কথা আমি আগেও অনেকবার বলেছি, কিন্তু যারা জানেন না তাদের জন্য আবার বলছি। ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করার কারণ জানা না থাকলে এই আশীর্বাদ কোনো কাজে লাগে না। প্রাচীন আর্য সমাজে ধান ছিল ধন ও সম্পদের প্রতীক, অন্যদিকে দূর্বা হচ্ছে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের প্রতীক। দূর্বা সহজে মরে না, প্রচণ্ড রোদে ও বর্ষায় মরে গেলেও আবার তা বেঁচে ওঠে। এই কারণে দূর্বা গাছের আর এক নাম হচ্ছে অমরকুঞ্জ। তাই ধান ও দূর্বা মস্তকে দিলে তার অর্থ দাঁড়ায় তুমি ধনবান হও, দীর্ঘায়ু হও এবং সুস্বাস্থ্যের অধিকারী হও। তবে যিনি আশীর্বাদ করবেন এই সব কিছুর গভীর অর্থ যদি তিনি না বোঝেন তাহলে সেই আশীর্বাদ শুধুই একটা অনুষ্ঠানে পরিণত হয়। সেই জন্য আমাদের জানা দরকার ধান দূর্বা দিয়ে আমরা কেন আশীর্বাদ করি। আর এই যে দেখুন, বাচ্চা ছেলের মতো চুপ করে বসে আদর খেলো, আদর খাওয়ার পর প্রণাম করলো। এই একটা দিনই বাবা মাকে প্রণাম করে, যাই হোক যেটা পাওয়া যায় সেটাই অনেক। আর এই যে আজ হাঁড়িতে মাংস রান্না করছি, এটা ছেলেরই অনুরোধ। ছেলে কোনো ভাজাভুজি খাবে না, সেই জন্য আমি বলছি গ্যাস পুড়ে তো যাতা হবে, হাঁড়িতে মাংস রান্না করতে প্রচুর টাইম লেগে যাবে।
তো বলে 1000 রকম ভাজাভুজি করতেও গ্যাস পড়বে। তো প্রিয়াংশুর ইচ্ছেতেই আজকে হাঁড়িতে মাংস রান্না। আসলে আমাদের আজকে একটা রেস্টুরেন্টে খাওয়ার কথা ছিল রাত্রিবেলা, কিন্তু আমরা মেয়েরা তো একটু সঞ্চয়ী হই, একটু বুঝিয়ে চলার চেষ্টা করি। তো এখানে রেস্টুরেন্টে খেতে গেলে না প্রচুর টাকা খরচা হয়ে যাবে বলে আমি বললাম বাড়িতেই মটন আর ফ্রাইড রাইস করে দিই। তো সেটা একবার খাওয়ার থেকে আমরা 2বার খেয়ে নিতে পারবো। তো সেই জন্য রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই মটন আর ফ্রাইড রাইস করা হলো। তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তারপর রেস্ট নিয়ে তারপর বিকালবেলা শুকনো জামা কাপড় গোছানো, কিছু টুকটাক বাড়ির কাজ করার পরে সন্ধেবেলা প্রিয়াংশুর গিফট কিনতে একটু বাজারে বেরিয়েছিলাম। আর এই যে আমরা একটা জুতোর দোকানে এসেছি, দেখি প্রিয়াংশুর কোন জুতো পছন্দ হয়, তারপর ও একটা জুতো নেবে। আর এবারে আমি কোনো জিনিস দিচ্ছি না, আমি একটু টাকা দিয়ে দিচ্ছি। অন্যবার কিছু দিই, কিন্তু এবারে একটু টাকা দিয়ে দেব, আর ওর বাবা একটা জুতো কিনে দেবে। ওরা দুজনে জুতো পছন্দ করছিল, এত জুতোতেও ওদের পছন্দ হচ্ছিল না। ঘুরে ফিরে ওরা জুতো পছন্দ করছিল, আর সেই সময়টা আমি গোটা দোকানটা একটু ঘুরে দেখছিলাম আর মেয়েদের জুতোগুলো একটু দেখছিলাম। আর তার সঙ্গে খুব সুন্দর সুন্দর ঘড়ি রাখার বক্স ছিল বড় বড়, সেইগুলো আমি একটু দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম। তারপর এই যে বাড়ি চলে এসেছি, এবার কেক কেটে নিলাম। কেক কাটার পরে, কেকটা প্রিয়াংশুর জন্যই আনা, আমি তো অত কেক ভালোই বাসি না, পুরো কেকটাই প্রিয়াংশু 2 দিন ধরে খাবে। তো যাই হোক, আমরাও একটু আধটু খাবো। এই যে কেকটা কাটার পরে যখন আমার মুখে এক টুকরো তুলে দেয়, বাবার মুখে এক টুকরো তুলে দেয়, তখন মনে হয় এই কবে যে কোচিংয়ে পড়ছিল, নার্সারিতে যাচ্ছিল, দেখতে দেখতে চোখের সামনে এত বড় হয়ে গেল, এত ছোট ছোট দায়িত্ব পালন করতে শিখে গেছে। সেগুলো দেখলে বেশ অবাকই লাগে, মনে হয় এই কবেকার কথা। এই যে প্রিয়াংশুকে কেক আর পায়েস দিয়ে দিলাম, ওর বাবাকেও দিয়ে দিলাম। আর এবার প্রিয়াংশুর গিফটটা খুলে একবার দেখানো যাক। আমি তো দেখেছি, এই যে এই জুতোটা নিয়েছে। তো চলুন আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি সুন্দর ব্লগে।